যারা প্রকৃতি ভালোবাসে তারাই প্রকৃতি মানুষ। যেমন গাছপালা, পশু পাখি। যারা ভালোবাসে এসব তাদের মন অনেক সুন্দর হয়, অনেক অনেক সফট হয়। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার সাথেই থাকবেন। তো চলে যাচ্ছি আমি বাজার করার জন্য, বাজার করার উদ্দেশ্যে বের হলাম। তো এই যে এখন বাস থেকে নেমে অটোতে উঠবো, অটোতে উঠে বাজারে যাব। ওনারাও আজকে বাজারে যাবেন, তবে ওনারা বিক্রি হতে যাবেন। ওনাদের মালিক ওনাদেরকে নিয়ে যাচ্ছেন। অনেক সুন্দর একজোড় কবুতর, দেখে মনটা ভালো হয়ে গেল। আমার কাছে অনেক অনেক খারাপও লাগতেছে, কারণ ওনারা বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন। তো পশু পাখি বিক্রি করলে আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে, মনে হয় খাঁচার ভিতরে বন্দি থাকে। তারপর চলে যাচ্ছি। এই যে যাওয়ার সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাজারের দুই পাশে, রাস্তার দুই পাশে যে বাজারগুলা বসে। এটা হচ্ছে মূলত মশলার জিনিসপত্র। তো আমি নামছি না, আমি আরও সামনে গিয়ে নামবো, সেজন্য একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে অনেক সুন্দর মশলা এখানে, এই বাজারে সব ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। এ বাজারে অনেক কিছু ভালো পাওয়া যায়। তো সেজন্য আমরা প্রত্যেক শুক্রবারে প্রয়োজন লাগলে আমরা এখানে চলে আসি। এখানে শুক্রবারে হাট বসে, আমি জানি না, তবে শুক্রবারে আসি, সেজন্য বললাম যে শুক্রবারে হাট বসে। তো এইখানে অনেক কিছুই কেনাকাটা হবে আজকে। যেহেতু আমার হাজব্যান্ড সাথে আছে, আমি পেছনে পেছনে ভিডিও করতেছি, কারণ ওনার সাথে আমি হেঁটে পারতেছি না, আর উনি জানেও না। তো অনেক কিছু না দেখা জিনিস দেখলাম এখানে। এই যে দেশি মূলা অনেক দিন যাবৎ দেখি না এরকম আটি করে বিক্রি করা। তারপর এরকম খোলামেলায় যে বিস্কিট চানাচুরের দোকানগুলা, এগুলা আমাদের এখানে আছে, বাট এই শহরে আসার পর দেখি না। এই যে এডিটিং করতেছে, আমার মন চাইতেছে খাইতে। এই যে এটা হচ্ছে পাটালি গুড়। এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ গুড় নিয়ে আসে। এই যে এটা অনেক বেশি ফ্রেশ ছিল, এটা আমি ধরে অনেক বুঝতে পারতেছি এটার অনেক গ্রান ছিল। আর এটা হচ্ছে লাল চাল, যেটা পাহাড়ি চাল বলে। এই চালটা মূলত যারা ডায়েট করে তাদের জন্য ভালো। তো চলে আসলাম এই যে দোকানটাতে। এটা অনেক বড় একটা বীজের দোকান। এটা হচ্ছে ধনেপাতা বীজ। আমি নিব না, তারপরে দেখতেছি হাতে নিয়ে। আমরা এখান থেকে নিয়ে যাব অনেকগুলা বীজ। তারপর হঠাৎ করে দেখলাম যে একটা মশলার মতন, এই যে এটা আমি ভাবতেছি কি এটা। প্রথমে ভাবছিলাম যে একটা মশলা, যেটাকে বলে রাঁধুনি নাকি। তারপর ওনাকে জিজ্ঞেস করাতে উনি বললে যে এটা ভুট্টা শাকের বীজই। তো আমি বললাম যে আমার হাজব্যান্ডকে নিয়ে নাও। তো এটা হচ্ছে তিল, এটা মূলার বীজ। তারপর এটা পালং শাকের বীজ, বা অনেকগুলা বীজ আছে, আমি এগুলার নাম জানি না। অনেকগুলো আবার জানি, এই যে লাউ, মটরশুঁটি, মিষ্টি কুমড়া, বরবটি, কতগুলা নাম বলবো, অনেক। এখানে অনেক ধরনের বীজ আছে। তা আমরা নিয়ে নিয়েছিলাম মূলার বীজ, বতুয়া শাকের বীজ, মিষ্টি কুমড়ার বীজ, তারপর আর কি যে ভুলে গেছি। প্রায় অনেক রকমের বীজ আমরা নিয়েছিলাম। তারপর একটা বীজ আমরা পুরা ইয়েতে খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। সেটা হচ্ছে সূর্যমুখীর বীজ। সূর্যমুখীর বীজ থেকে পাওয়া যায় না। তো এই সাইডে চলে আসলাম, কারণ আমাদের বীজ নেওয়া শেষ। এই সাইডে আসার পরে এই সাইডে শুধু কাঁচা বাজার। তো বেগুন নিলাম, বেশি নেই, আমরা যেহেতু দুজন মানুষ, অল্প করে নিয়ে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজ নেওয়ার সময় বিশেষ করে লাল পলি যেহেতু দোকানের উপরে টানানো থাকে, ওইটাতে আমি যাই না, কারণ ওই লাল আলোটায় সবগুলা পেঁয়াজ একই কালার আসে। কারণ এখন যেহেতু শীতকাল, দুইটা পেঁয়াজ আছে, একটা হচ্ছে কাঁচা আর একটা হচ্ছে দেশি বা ইন্ডিয়ান। কাঁচাটা হচ্ছে কি, এটা কাটলে হাত কালো হয়ে যায়, তরকারি কালো হয়ে যায়। সেজন্য আমি একটু দেখে পেঁয়াজটা একটু দেখে নিতে চাই সব সময়, এটা এখন না, সব সময়। তারপর অল্প করে পেঁয়াজ নিয়ে নিলাম। আর এটা প্রথমে দেখে আমি ভাবছিলাম যে এটা কমলা, আর পরে ভাবি যেটা দেখলাম হাতে নিয়ে, এটা লেবু, সেম কমলার মতন দেখা যায়। তারপর বাঁধাকপি নাই। বেগুন নিয়ে নিয়েছিলাম অল্প করে, মূলা নিয়েছিলাম। তারপর জলপাই নিয়েছিলাম, কারণ জলপাই আচার দেওয়া লাগবে। আচারটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তারপর কাঁচামরিচ,
আপনাদের কাছে বলার উদ্দেশ্য হচ্ছে আমি আসলে বাজারে যেহেতু আসছি, আমি কি কি নিলাম এগুলো আপনাদের কাছে বলতেছি। আপনারা আবার কিছু মনে করবেন না, যেহেতু একটা ফ্যামিলি মেম্বারের মতন আপনাদের কাছে সব কিছুই শেয়ার করি। তো আমার কাঁচা বাজার নেওয়া শেষ, এদিকে চলে আসলাম। আমার হাজবেন্ড যেহেতু চারা লাগাবেন, এগুলো চারা বলি আমরা, আপনারা কি বলেন জানি না। তো চারা লাগানোর জন্য দেখতেছে ওটা কোনটা পারফেক্ট বেশি, ওবার একটু ভালো বুঝে দেখে শুনে নিবে। তো সেজন্য অনেক দোকানগুলো দেখতেছে, সাথে সাথে আমিও দেখতেছি, আমিও ভিডিও করতেছি। তো অবশেষে নিয়ে নেওয়া হলো টমেটোর চারা, তারপর তাল বেগুনের চারা নিয়ে নেওয়া হলো। এই যে এটা নিয়ে নিচ্ছে, তারপর আরেকটা নেবে আটি। আমার আপুরা ভাইয়েরা দেখি অনেক সুন্দর করে ভিডিও সুন্দর করে এডিটিং করেন, কি সুন্দর করে ভয়েস দেন। আমি ভয়েস দিতে পারি না, এডিট করতে পারি না, আমি এমনিতে কোনো রকমভাবে ছেড়ে দিই। তো আমার ভিডিওতে অনেক অনেক ভুল আছে, আমি পরে দেখলে বুঝতে পারি যে আমার এটা ভুল হয়েছে, ওইটা ভুল হয়েছে। তো প্লিজ আপনারা ভুলটাকে একটু ক্ষমাভাবে দেখবেন। আমি সবসময় বলি, কারণ আমি যেহেতু পারি না, আমার ক্ষমা চাইতে আমার কোনো সমস্যা নেই। আপনারা আমার ভিডিওতে সবসময় কমেন্ট করেন, লাইক করেন। তো আপনারা যারা লাইক করেন, কমেন্ট করেন, আমার ভিডিওটা একটু প্রথম দেখার সময় একটু লাইক দিয়ে নেবেন। কারণ আপনারা ভিডিওটা করে কমেন্ট করে চলে যান, লাইকটা দিতে মনে থাকে না। তো সেই জন্য আমি প্রত্যেক সময় ভিডিও দেখলে আমি আগে লাইকটা দিয়ে রাখি। আর আমি কখনো কারো ভিডিও দেখলে স্ক্রিপ্ট করি না, কারণ সবাই কষ্ট করে ভিডিও করে, আমি সেটা হাড়ে হাড়ে বুঝতে পারি যে কীরকম রকমের কষ্ট একটা ভিডিও এডিটিং করতে। তো দয়া করে স্ক্রিপ্ট করবেন না, প্লিজ ফুল ভিডিওটা দেখবেন। এই যে দেখেন, এটা একটা পেঁপে গাছের ফুল, এটাতে পেঁপে ধরে না মূলত, এই জন্য এটা আমার হাজব্যান্ড ভেঙে ফেলছে। এটা নিয়ে আমি একটু হাতে নিয়ে দেখতেছি। আর দেখেন কি সুন্দর ফুল, পেঁপে গাছের এত সুন্দর ফুল আমি আগে কখনো দেখিনি, মানে অন্যরকম দেখেছি। তো লেবু গাছে স্প্রে করা হয়েছে, কারণ লেবু গাছটা পোকায় ধরে ফেলছে। তো ওই যে বাজার থেকে চারাগুলা নিয়ে আসছে, ওই চারাগুলা এখন রোপণ করতেছে। তো সব সময় ওই দেখি যে বাজারে গেলে কোনো না কোনো বীজ আনবেই, চারা নিয়ে আসবে, কোনো না কোনো চারা থাকবেই, কারণ ওর অনেক পছন্দ। আর যেহেতু আমাদের এই জায়গাটা ছোট্ট একটু জায়গা, আমরা এখানে অনেক রকমের জিনিসের রোপণ করি, অল্প অল্প করে করি। যেমন আজকে এইগুলা নিয়ে লাগাইছে, তারপর তাল বেগুনের চারাও লাগাবে একটু পর। সব কিছু হচ্ছে নিজের কাছে, হোক আর নাই হোক, নষ্ট তো হবে, কিন্তু এই যে মনের ভিতরে একটুখানি হইলে যে একটু আনন্দ লাগে, খুশি লাগে যে নিজের ফ্রেশ জিনিস নিজের বাগান থেকে তুলে খাচ্ছি, রান্না করতেছি, এটা অনেক বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আমার নতুন অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর আমার পুরাতন বন্ধুরা তো আসেনি, যাই হোক এভাবে সবসময় আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি, পাশে থাকবো সব সময়। তো এভাবে হচ্ছে আমাদের চারাগুলা রোপণ করা হয়ে গেছে, সব টোটালি চারাগুলা লাগানো শেষ। এগুলো অল্প কিছু ছিল, তো এই ফাঁকে ফাঁকে ওইখানে চারা ছিল আগের, এর গোড়ায় গোড়ায় লাগানো হয়েছে। তো এটা হচ্ছে পালং শাক, যেহেতু গত পরশুদিন আমি রান্না করে ফেলছি, তো এটা ভুলবশত রয়ে গেছে, বেশ বড় হয়েছে। আমি একটু পরিষ্কার করে দিলাম, কারণ এটা থাকলে অনেক কাজে লাগবে, বীজ তোলা যাবে। আমি আবার ফেলি না, একটা দুটা থাকলে, এই যে এটা ছিল, এটাও আমি ফেলি নাই। এটা হচ্ছে নাইলা শাক, যাকে পাট শাক বলে। এটার আটিগুলো অনেক শক্ত, আমি ছিঁড়তে পারতেছিলাম না। তো এটা তুললাম, তোলার পর দেখি যে বিচিগুলো অনেক হয়ে গেছে, পেকে গেছে, মানে তোলার উপযোগী হয়ে গেছে। তো এটা আমি ফেলিনি, এটাও আমি জমিতে ফেলে দিয়েছি, যেহেতু এটা থেকে চারা আসবে। তো আমি একবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম যে আমার টমেটো চাষ কিভাবে হয়, কিভাবে রোপণ করা হয়েছে। তো দেখেন আমার টমেটো গাছগুলা কি পর্যায়ে আসছে, মাশাআল্লাহ এই পর্যায়ে আসছে, অনেক মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো এটা হচ্ছে মূলা শাক রোপণ করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ ভালোই মূলা শাক রান্না করা হয়েছে। সবাই দোয়া করবেন যেন এইভাবে একটু একটু করে চালিয়ে যেতে পারি, আমার বাগানটা সুন্দরভাবে গোছাতে পারি। তো আজকে আবার বাঁধাকপি রোপণ করা হয়েছে, মাশাআল্লাহ। তো দেখেন অনেক সুন্দর হয়েছে আমার বাগানটা। এখন ইদানিং হচ্ছে আমার গাছগুলো একটু মরে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।